আজকে আমরা এখানে কি করব কষি সিকোয়েন্স না দেখে এর আগে ভিডিওতে আমরা কি করছি কনভার্জিং সিকোয়েন্স বাউন্ডেড সিকোয়েন্স মনোটোনিক সিকোয়েন্স বাট আজকে ওয়ান অফ দা ইম্পর্টেন্ট সিকোয়েন্স ওয়ান টাইপ সিকোয়েন্স যেটা হলো কষি সিকোয়েন্স তো হোয়াট ইজ কষি সিকোয়েন্স লাইক আমরা যখন কি করতাম সাবস্ক্রাইব না করলে আমি করব সাবস্ক্রাইব দেখ যখন তুমি একটা হোয়াট ইজ কষি সিকোয়েন্স ফার্স্ট ডেফিনেশন দেখ কি হবে দেখ কোন একটা সিকোয়েন্স কষি কখন হবে ফার্স্ট ডেফিনেশন দেখ let un be a sequence of real number ठीक है sequence of real number then it is called Cauchy sequence if for any epsilon greater than 0 there exists a natural number k belongs to the natural number such that un minus un the mod less than epsilon for all n belongs to k দেখ এটা বুঝা ট্রাই করি আমরা যখন কনভার্জেন্স এর ডেফিনিশন দেখছিলাম দেখ এখানে দেখ এখানে কি বলতেছে একটা সিকোয়েন্স un ইট ইজ কষি ইট ইজ কল্ড কষি ইফ তুই যে কোনো পজিটিভ এপসিলন নে তার জন্য দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার k পাবো kটা কি k টার্ম মানে সিকোয়েন্সের যে u1 u2 u3 ডট 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 uk তোমরা কোন একটা k পাবো এরপর ধর k প্লাস 1 এরপর তো সো তো যে কোনো তুই পজিটিভ এপসিলন নে তার জন্য তুই একটা পজিটিভ k পাবি such that ওই k উপরে যে কোনো ন্যাচারাল নাম্বার নে যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার n আর n দেন ওই যে n আর m এর করেসপন্ডিং যে টার্মগুলি পাবে তাদের মধ্যে ডিসটেন্স লেস দ্যান এপসিলন মানে তুই এখানে দেখ তুই কোন না কোন একটা k টার্ম পাবি তার উপরে তুই যে কোনো দুইটা টার্ম নে un আর un যেখানে n আর m k থেকে বড় তো ওই k টার্মের উপরে যতগুলো তুই টার্ম নে un তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যে ডিফারেন্স কি অলওয়েজ লেস দ্যান এপসিলন তার মানে তুই যখন প্রুফ করবি কেমন করবি তুই যে কোনো একটা এপসিলন নিবি তার করেসপন্ডিং তোকে একটা k খুঁজতে হবে না তোকে একটা k খুঁজতে হবে তুই k টার্মের উপরে তুই যে কোনো দুটো টার্ম নে তাদের মধ্যে ডিসটেন্স তুই জানাবি কি লেস দ্যান এপসিলন এবার দেখ যখন তুই কোনো সিকোয়েন্স কষি দেখাবি কষি সিকোয়েন্স আর কনভার্জেন্ট সিকোয়েন্সের মধ্যে দেখ দুটো ডিফারেন্স কষিতে একটা ফায়দা কি দেখ যখন তুই কোনো সিকোয়েন্স আমরা যখন কনভার্জেন্স টু l কইতাম ঠিক আছে কোন সিকোয়েন্স যখন আমরা কনভার্জেন্স টু l কইতাম তখন আমরা ওই সিকোয়েন্সটা কোন জায়গায় কনভার্জ করে সেটা আমরা জানতে আমাদের আগে থেকে জানতে হবে যে সিকোয়েন্স ধর কোন একটা ধর সিকোয়েন্স ধর un which is converges to l তো আমরা আগে থেকে এই l টা জানা দরকার বাট আমি যদি কষিতে কি হয় তো এই l টা জানা দরকার নেই এখানে কোন জায়গায় আমি এটা বুঝি না যে ইট ইজ কনভার্জেস টু l বাট জাস্ট তো কি সিকোয়েন্সের টার্মগুলো লাগবে মানে আমাদের যে কোনো অ্যাপসিলন জন্য একটা k লাগবে তার উপরে যে কোনো দুটো টার্মের মধ্যে শেষ লেস দ্যান অ্যাপসিলন আমাদের এই l এর দরকার নেই ঠিক আছে তো এসে কষি সিকোয়েন্স বুঝা গেছে না কিছু বাট একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম কোন সিকোয়েন্স যদি কষি হয় তাহলে কনভার্জেন্ট হয় তো এই আমাদের কোন সিকোয়েন্স যদি কনভার্জেন্স দেখাতে চাই তাহলে আমি শুধু কষি দেখাই দেব তো ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম যে এভরি কষি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট ঠিক আছে দেখ তাহলে আমরা কি দেখা করব দ্য ফার্স্ট আমরা এটা দেখাই যে এভরি কষি এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কষি এরপরে আমরা দেখাবো যে এভরি কষি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট মানে কষি হইলে কনভার্জেন্ট হবে কনভার্জেন্ট হইলে কষি তো এটাতে আমরা কি দেখাবো কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে কষি আর আমরা কনভার্জেন্টের ডেফিনিশন এর আগে করছি তাহলে আমরা জাস্ট ফার্স্ট আগে কি ধরে নেব এ সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট তাহলে আমরা দেখাবো এটা কষি তো লেট un be a convergent sequence in R ঠিক আছে তো কোন একটা সিকোয়েন্স কনভার্জেন্ট মানে কি কোন না কোন একটা অ্যারের দিকে কনভার্জ করতেছে তো লেট un converges to l ঠিক আছে তো
ইউএন যদি কনভার্জেন্স টু এফ হয় তাহলে কনভার্জেন্সের ডেফিনিশন এর আগে রেডি করলাম। তো কোন একটা সিকোয়েন্স এর এ কনভার্জ করে মানে কি, তার যে কোনো এপসিলনের জন্য একটা কে পাবো ফর অল এপসিলন ইউএন মাইনাস এম লেস দ্যান এপসিলন whenever n greater than 0 কি আসলো যে ফর অল এপসিলন greater than 0 লাগা দেয়ার এক্সিস্ট একটা কে পাবো such that un minus l তাদের মধ্যে ডিসটেন্সটা কি হয় লেস দ্যান এপসিলন ফর অল n greater than k, মানে ওই যে কোনো এপসিলনের জন্য একটা কে টার্ম পাবো বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ওই কে টার্মের উপরে যতগুলি টার্ম আছে ওই টার্মগুলি আর l এর মধ্যে ডিসটেন্স কি লেস দ্যান এপসিলন। তুই এই জিনিসটা ইউজ কর কষি করতে, কষিতে আমরা কি রাখবো ফর অল এপসিলনকে এমন একটা কে রাখবো ওই কে টার্মের উপরে তুই যে কোনো n আর m নে such that un minus um less than epsilon। তো আমি সেম এপসিলনের জন্য দেখ সেম এই কেটাই তো ওয়ার্ক করবে। ঠিক আছে, সেম এপসিলন দেখ আমি কি করছি, তুই দেখ আমি কি নিয়েছি এই এপসিলনের জন্য আমি সেম কেটাই নিয়েছি, তাহলে এনি n m কি এই কে থেকে বড় হবে, যে কোনো n যদি কে থেকে বড় হয় তার জন্য এটা তো হবে না, কারণ এটা তো যে কোনো n কে থেকে বড় হলে এই কন্ডিশনটা হবে। তাহলে n আর m যদি আমি কে থেকে বড় নিই তাহলে কি হবে এই কন্ডিশনটা হবে যে un minus l তার মড আমি প্রথম n এর জন্য করছি তার মড লেস দ্যান এপসিলন আর um minus l তার মড লেস দ্যান এপসিলন, কারণ আমি কনভার্জেন্টটা ইউজ করছি। তাহলে n কে থেকে বড় তাহলে এখানে un minus l তার মড লেস দ্যান এপসিলন, সেম m ও কে থেকে বড় তাহলে m এর জন্য এটা ট্রু হবে, মানে un minus l তার মড লেস দ্যান এপসিলন। আচ্ছা, এটা যদি লেস দ্যান এপসিলন হয় তাহলে এখানে আমি সেম এপসিলন বাই 2 বলতে পারি, এখানে এপসিলন বাই 2 বলতে পারি। কেন এপসিলন তুই এপসিলন রাখলে হবে এপসিলন বাই 2 রাখলে হবে, জাস্ট লাস্ট ক্যালকুলেশনটাকে যাতে লেস দ্যান এপসিলন আনার জন্য আমরা প্রথমে এপসিলন ধরি, এপসিলন বাই 2 ধরি। এবার দেখ আমি তো দেখাতে হবে কি কোশ্চেন লেখা un minus um লেস দ্যান এপসিলন, তাহলে আমি এখানে কি লিখব therefore un minus um তার মানে তো दोनों দিকে তুই l একবার ऐड করে দে একবার মাইনাস করে দে তাহলে un minus l plus l minus um। ঠিক আছে, এবার কি এটাকে মনে মনে a ভাব এটাকে মনে মনে b ভাব, তাহলে a plus b এর মড কি লেস ইকুয়ালস টু মড a mod b ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি, তাহলে লেস ইকুয়ালস টু কি করতে পারি যে un minus l তার মড প্লাস um minus l তার মড, यानी কি হলো l minus m তার মড, তো যেহেতু মড আগে পরে একে তো এবার দেখ তুই সেম কে এর জন্য তুই যে কোনো n m যখন তুই কে থেকে বড় নিয়েছিস কি এই কন্ডিশনটা হচ্ছে যে un minus l তার এত লেস দ্যান এপসিলন 2 এটা লেস দ্যান এপসিলন 2, তাহলে এটা কি লেস দ্যান এপসিলন 2 হবে, এটা লেস দ্যান এপসিলন 2 হবে, তো লেস দ্যান এপসিলন 2 প্লাস এপসিলন 2 দ্যাট ইজ এপসিলন প্রুভ হয়ে গেছে। তার মানে আমি কি লিখে দিয়েছি যে কোনো এপসিলনের জন্য তুই ওই কনভার্জেন্টের জন্য তুই যে কেটা নিয়েছিস সেম কেটাই কোশ্চেন ক্ষেত্রে ওয়ার্ক করবে, মানে উই ডোন্ট নিড এক্সট্রা কে, মানে আমার অন্য কোনো কে বুঝতে হবে না, এই যেটা কনভার্স করছে এরতে তাহলে সেম এপসিলন জন্য তুই যে কেটা নিয়েছিস সেম কেটা কোশ্চেন জন্য ওয়ার্ক করবে, মানে তুই সেম এপসিলন জন্য এই কেটা এতটা নিয়ে আলাদা করে বুঝতে পারছিস তো, মানে তুই এটা যখন কনভার্স করছে তাহলে প্রথম আমি কনভার্জেন্টের ডেফিনিশন লিখেছি যে কোনো এপসিলনের জন্য একটা কে পাবো যার জন্য এটা হয়, তো কোশ্চেন জন্য আমাকে যে কোনো এপসিলনের জন্য ওইখানে একটা কে বুঝতে হবে কে বা কেন such that যে কোনো n এর যখন গ্রেটার টু কে হবে un minus um লেস দ্যান এপসিলন হবে, বাট আমি এখানে সেম কেটাই মানে আমাদের ওই কনভার্জেন্টের জন্য যে কেটা ইউজ হয়েছে সেম কেটাই কোশ্চেনে ইউজ হয়েছে, আমার আলাদা করে বুঝতে হবে। তার মানে কি দেখে নিয়েছি যে কোনো এপসিলনের জন্য একটা কে পেয়েছি তার উপরে যে কোনো n এর নে un minus um লেস দ্যান এপসিলন, হেন্স কোশ্চেন বুঝা গেছে।